ফিল্ম বিরতির পর সংসদে ওয়াকফে এবার জেপিসি রিপোর্ট নিয়ে হট্টগোল। জেপিসি রিপোর্ট পেশ নিয়ে উত্তাল সংসদ। আজ সংসদের পরিস্থিতি উত্তাল হয় এবং রাজ্যসভায় রিপোর্ট পেশ করতেই এই হইচই পরিস্থিতি। বেশ খানিকক্ষণের জন্য মুলতবি হয়ে যায় অধিবেশন। সংসদে ওয়াকফে জেপিসি রিপোর্ট নিয়ে হট্টগোল, রাজ্যসভায় রিপোর্ট পেশ করতেই হইচই পরিস্থিতি। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, ঘটনা হচ্ছে আজকে ওয়াকফ বিলের যে জেপিসি রিপোর্ট সেটা রাজ্যসভায় টেবল হয় এবং সঙ্গে সঙ্গেই সেটা ধ্বনি ভোটে পাস হয়ে যায়। তখন বিরোধীরা প্রবল চিৎকার করতে থাকে এই দাবিতে, যেটা নিয়ে আরো আলোচনা হোক, এবং বিরোধীদের যে প্রতিবাদ ছিল জেপিসিতে ওয়াকফ বিল নিয়ে সেটা রিপোর্টের অন্তর্ভুক্ত হয়নি। তো প্রবল প্রতিবাদে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি প্রথমে 10 মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। আবার যখন 11:20 থেকে অধিবেশন শুরু হয় তখন সবাইকে বলতে দিয়েছিলেন। তখন বিরোধীদের অল অ্যালং সব বিরোধী পার্টির নেতারা জানান যে তারা যে কথা বলেছিলেন ওয়াকফ বিল নিয়ে জেপিসিতে অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির বৈঠকে, সেই কথাগুলো, তাদের প্রতিবাদ বা তাদের যে মন্তব্য, সেগুলো কোনোটাই এই রিপোর্টে নেই। এই রিপোর্ট অসাংবিধানিক এবং অসম্পূর্ণ। তখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এর তীব্র প্রতিবাদ করেন এবং তিনি পরিষ্কারভাবে কথা জানান যে যিনি কমিটির প্রধান চেয়ারম্যান আর কি, সেই কমিটির জেপিসি জগদম্বিকা পাল, তার ক্ষমতা আছে যে কোনো কমেন্ট যদি সেটা অসাংবিধানিক হয় এবং অপ্রাসঙ্গিক হয় সেটাকে এক্সপাঞ্জ করার, বাংলায় বললে সেটা কেটে দেওয়ার। সেই জন্য বিরোধীদের ডিসেন্ট নোট নেই। আর নির্মলা সীতারামনও ছিলেন আমাদের অর্থমন্ত্রী, যিনি রাজ্যসভার প্রতিনিধি সাংসদ, তিনি বলেছেন যে সমস্ত কিছুই আছে, কোনো কিছুই কাটা হয়নি। এই নিয়ে প্রতিবাদ চলছিল। তখন বিরোধীদের কিছু অংশ ওয়াকআউট করে বেরিয়ে যায় রাজ্যসভা থেকে, পরে অবশ্য 5 মিনিট পরেই ফিরে আসে। এখনো এই নিয়ে কথাবার্তা হয়ে যাওয়ার পরে শেষ খবরটা হচ্ছে রাজ্যসভায় কিন্তু ওয়াকফ নিয়ে যে রিপোর্ট দিয়েছিল যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি রিপোর্ট, সেটা গৃহীত হয়েছে। রূপা, বেশ, ধন্যবাদ বাসব। जिस रिपोर्ट में अनेक सदस्यों ने अपना डिसेंट नोट दिया है, वो नोट देने के बावजूद भी प्रोसीडिंग से निकालना और उन मेजॉरिटी मेंबर्स के व्यूज सिर्फ उसमें रखकर बुलडोज करना, ये ठीक नहीं है। ये कंडेमेबल है और एंटी डेमोक्रेसिक है, एंटी प्रोसीजर है। नॉन स्टेक होल्डर्स बाहर से बुला के उनको जो होना, उन लोगों को खड़ा करके उनका स्टेटमेंट ले रहे, और जो इतने लोग पार्लियामेंट में जो भी डिसेंट नोट दिए हैं, क्या उसमें कोई एक पढ़ा लिखा नहीं है? अरे आपको अगर कुछ करना भी है तो आप डिसेंट नोट के व्यूज को प्रिंट करके या अपने रिपोर्ट में डाल के बोलना चाहिए। उसके बजाय उसको डिलीट करके अगर कोई रिपोर्ट होती है, मैं उसको कंडेम करता हूं, और ऐसे फर्जी रिपोर्ट को हम कभी नहीं मानेंगे, सदन कभी नहीं मानेगा। और जब प्रोसीजर फॉलो नहीं होती, वो पार्ट ऑफ इस हाउस का विभाग नहीं बन सकता। जो भी रिपोर्ट आई है, वो अगर वो रिपोर्ट में डिसेंट व्यूज नहीं है तो उसको वापस भेजिए, निकाल दीजिए, और उसके बाद में फिर एक बार, 2 बार और एक बार आप पुनर्विचार करके उस सभी डिसेंट व्यूज को डाल के आप पेश कीजिए।